escúchame, hacemos un poquito más sentado. ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মুন, আর আজ আমি তোমাদের স্টাডি গ্রুপ কে-ড্রামার এপিসোড 4 এর গল্প এক্সপ্লেন করতে চলেছি। আজকের এপিসোডটি খুবই মজার এবং অ্যাকশনে ভরপুর। তাহলে চলো ইন্ট্রো না বাড়িয়ে গল্প শুরু করা যাক। এপিসোড 4 এর শুরুতেই আমরা লিজুন এর ছোটবেলা দেখি, যে ওর ছোটবেলা থেকেই ভালো ফাইটার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আগের স্কুলে ও যতই চেষ্টা করুক না কেন বেচারা মার খেয়ে ফেরত আসতো। একদিন গামিনের মতো ওকেও ওর বন্ধুরা মজা করে বলে, এত ফাইটিং করার শখ, তাহলে স্কুল বদলাক। আর গামিনের মতো ও এই স্কুলে এসে পৌঁছায়। এখানকার ফাইটিং দেখে তো ওর খুশি দেখে কে, কিন্তু বেচারা এত কষ্ট করেও র্যাঙ্ক 17-এর উপরে আর উঠতেই পারে না। কিন্তু সেদিন গামিনের ফাইটিং দেখে ও অবাক হয়ে যায়, আর ও সিদ্ধান্ত নেয় গামিনদের স্টাডি গ্রুপে জয়েন করবে ফাইটিং শেখার জন্য। এই কথা শুনে গামিন রেগে রুমে চলে আসে, এসেই দরজা লাগিয়ে দেয়। লিজুন বারবার বলতে থাকে, এটাও তো একটা পড়া, ফাইটিং স্টাডি। আচ্ছা, আমি দরকার হলে পড়াশোনাও করব, আমাকে শুধু ফাইটিংটা শেখাও। এই কথা শুনে গামিন দরজা খুলে বলে, শিওর পড়বে? লিজুন হ্যাঁ বলে। এরপর গামিন লিজুনকে রুমে এনে টেস্টের পেপার হাতে ধরিয়ে দিয়ে বলে, আমরা এখন হসপিটালে মিস গিউনকে দেখতে যাব, আমরা আসার মধ্যেই এই সব ম্যাথ সলভ করতে হবে। লিজুন ফাইটিং শেখার জন্য হলেও ম্যাথ করতে বসে। ওদিকে গামিনরা চলে যাওয়ার পরই একজন গ্যাংস্টার টাইপের লোক আসে আর লিজুনকে জিজ্ঞাসা করে, তুমি গামিন, এই স্কুলের র্যাঙ্কিং 1, তোমাকে একটা টেস্টের জন্য যেতে হবে। লিজুন কি একটা ভেবে বলে, হ্যাঁ আমিই গামিন। অন্যদিকে গিউনের সাথে একজন ডিটেকটিভ দেখা করতে আসে আর বলে, গত বছরের ওই কেসের পর থেকে আপনাকে আর দেখিনি। ওরা কোন কেস সম্পর্কে এখানে কথা বলছে তা আমরা এখনই বুঝতে পারি না। অন্যদিকে লিজুনকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় আমরা দেখি লিজুন ছোটবেলার কথা মনে করে, যে ও ছোটবেলায় যখন ফাইটিং পারতো না তখন ওর এক বন্ধু অ্যান্টি ওকে অনেক সাহস দিত, কিন্তু বড় হওয়ার পরে ওর ওই বন্ধুই ওকে বাজে কথা শুনিয়ে চলে যায়, কারণ ও ভালো ফাইটিং পারতো না। গ্যাংস্টার লোকটা ছেলেটাকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে, টাস্কটা খুবই সিম্পল, ওই সামনের গাড়ির উপর থেকে চাবি আনা লাগবে, যদি পারো তাহলে ওই গাড়ি তোমার। কিন্তু টেস্টটা যত সহজ মনে হচ্ছে ততটাও না। 3 হাই স্কুলের 3 জন টপ ফাইটার তোমাকে আটকানোর চেষ্টা করবে। লিজুন ফাইট করতে এগিয়ে যায়। এদিকে গামিনরা লাইব্রেরিতে ফেরত এসে দেখে লিজুন নেই আর মনে করে লিজুন বোধহয় পালিয়েছে। আর ঠিক এই সময় গুনিও ওদের কাছে দৌড়ে আসে। অন্যদিকে লিজুনের তো মার খেয়ে বাজে অবস্থা, গ্যাংস্টারটা ওকে আরো মারতেই যাবে, তখনই গামিন, গুনিউ আর জিও এগিয়ে আসে। গামিনের হাতে টেস্ট পেপারের কাগজ দেখিয়ে গামিন বলে, লিজুন তুমি পাস করেছো আর আজ থেকে তুমি আমাদের গ্রুপ মেম্বার। অন্যদিকে ওই আগের ডিটেকটিভটি তার সিনিয়রকে জিজ্ঞাসা করে, স্যার আপনার কি মনে হয় না ভিতরে কোনো কাহিনী আছে? ওই হানুল ছেলেটা একটুও ভয় পায় না, আর ওকে ধরতেও তো পারলাম না, ছাড়া পেয়ে গেল। সিনিয়রটা উত্তর দিতে না পেরে বিরক্ত হয়ে চলে যায়। এই সময় ওখানে সেহন আর হেহন পুলিশ স্টেশনে ভয়ে ভয়ে আসে। সেহন বলে, গ্যাংস্টারদের কাছে যাওয়ার থেকে পুলিশ স্টেশনে আসা ভালো, অন্তত এখানে কেউ তো মারবে না। অন্যদিকে গামিনরা 3 জন ফাইট করা শুরু করে। ওই 3 জন স্কুল বুলিকে হারিয়েও দেয়, কিন্তু শেষমেশ বড় গ্যাংস্টারটাকে গামিন কিছুতেই দমাতে পারে না। লোকটা ওর পাঞ্চ আটকে দেয়, এমনকি গামিনকে ছুঁড়েও ফেলে দেয়। এরপর গামিনকে বলে, তুমি এই লিজুনকে বাঁচানোর জন্য এত কষ্ট করছো কেন? ও তো তোমার পরিচয় নিয়ে দিতে চেয়েছিল, ও ভবিষ্যতে তোমার রাস্তা আটকাবে। কিন্তু তখন ওর মনে পড়ে ছোটবেলায় ওর আঙ্কেল ওকে বলেছিল, ও যদি একটা গাইড বই থাকতো তাহলে ওর অনেক হেল্প হতো। গামিন গাইড বই কি এটা বুঝতে না পারলে ওর আঙ্কেল বলে, এটা একটা অ্যাডিশনাল বইয়ের মতো। এমনকি একটু আগে ওরা যখন লিজুনের খাতা চেক করেছিল তখন ওরা দেখেছিল লিজুন আন্দাজে উত্তর না লিখে বরং গাইডের মতো করে নিজে নিজে সলভ করেছে। একথা মনে পড়ার পরে গামিন উত্তর দেয়, লিজন আমার রাস্তা কখনোই আটকাবে না, ও তো আমার প্রতিদ্বন্দ্বী। এরপর গামিনের ছোটবেলার আরো একটা কথা মনে পড়ে, ওর আঙ্কেল ওকে ফাইটিং শেখাতো ছোটবেলায়। এমনই একদিন ফাইটিং করার সময় ওর আঙ্কেল বলে, এই স্কিলটা খুবই রিস্কি, এটা কখনো চেষ্টা করবে না।
গামিন বর্তমানে কথা মনে করে বড় গ্যাংস্টারটাকে বলে, আমার আঙ্কেল আমাকে এই স্কিলটা ব্যবহার করতে বারণ করেছিল, কিন্তু এখন তো আর উপায় দেখছি না, রেডি হয়ে যাও মার খাওয়ার জন্য। বলে এক দৌড়ে এসে ওকে দেয়ালের সাথে ঠিক দিয়ে একের পর এক পাঞ্চ মারতেই থাকে। আর শেষ পাঞ্চে ওকে দেয়াল ভেঙে ছাড় দেয়। ওর চশমা পড়ে গেছে খেয়াল করার পরে ও চশমা চোখে দিতেই যাবে, তখন পিছন থেকে গাড়িটা ওদের দিকে এগিয়ে আসে। লিজুন ওকে বাঁচাতে যায়, কিন্তু গামি নিজের সাথে লিজুনকেও টান দিয়ে বাঁচিয়ে নেয়। আমরা দেখি গাড়িতে হান উলের আরেক ক্লোজ ফ্রেন্ড, যে গামিনকে বলে, তুমি তো সেই ফাইটিং পারো, এসব পড়াশোনা বাদ দিয়ে আমাদের গ্রুপে আর্মি ম্যানেজার হয়ে জয়েন করো, এসব স্কুলে পড়ে জীবনে করবে বাকি তোমরা। গামিন বলে, আমরা কলেজে পড়বো, এসব করবো না। ছেলেটা হাসে। এই সময় ছেলেটা গুনিউবকে খেয়াল করে জিজ্ঞাসা করে, আরে তুমিও এই স্কুলে? ওখানে কি তুমি সান্ত্বনার জন্য যাও নাকি? উইলে এই কথাও লেখা ছিল। উইলের কথা শুনে গুনিউব অস্থির হয়ে যায় আর ছেলেটা গাড়ির পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করতে থাকে। এখানে গুনিউবের কাহিনী এখনো স্পষ্ট বোঝা যায় না। একই সময় পুলিশ এখানে আসে আর ওদেরকে উদ্ধার করে গ্যাংস্টারগুলোকে গ্রেফতার করে। তারপর গিউনদেরকে বকা দেয় আর বলে যে, তোমরা স্কুল স্টুডেন্ট হয়ে এদের সাথে জড়াতে গিয়েছো কেন? ওরা উল্টো ডিটেকটিভকে বলে, আমাদের তো মেডেল দেওয়া উচিত, এমন গ্যাংস্টারকে ধরে দিয়েছে। কথায় কথায় ডিটেকটিভটা বলে, আমরা হানুলকে ধরে রাখতে পারিনি, ওর বাবা অনেক পাওয়ারফুল, সরি যে তোমাদের স্কুলে ওর জন্য এমন একটা গুন্ডা ঢুকে গেছে। আর গামিনের হাতে একটা কার্ড দিয়ে বলে, কিছু হলে আমাকে বলবে, এইভাবে ঘুরে না বেরিয়ে, ঠিক আছে? আমি আসবো। গামিনদের কথা শুনে খুব খুশি হয়। পুলিশটা চলে গেলে জিও বলে, যাই হোক এই পুলিশটা অন্তত বাকিদের মতো আবর্জনা না, তাই না 4-eyed সাইকো? ও ঘুরে দেখে গামিন নেই। ওরা গামিনকে খুঁজতে থাকে। আমরা দেখি গামিন বাসে করে বাসায় যাচ্ছে আর মায়ের সাথে ফোনে কথা বলছে। 10:09 বেজে গেছে দেখে মাকে বলে, আর হবে না, একটা বন্ধু বিপদে পড়েছিল আর কি। ওর মা বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে। আমিন আবার বলে, সরি মা, শেষবারের মতো প্রমিস, আর দেরি হবে না। অন্যদিকে আমরা ফোনে গিউনকে একজনের সাথে স্টাডি গ্রুপ নিয়ে কথা বলতে দেখি। পরের সিনে হান উল আর ওর বন্ধু লি হান গিয়মকে দেখি, যেখানে গেম খেলতে খেলতে হান গিয়ন হান উলকে বলে, এই গামিন ছেলেটা কিন্তু সেই ফাইটিং পারে। হান উল এদিকে গিউন আর গামিনের নামে 4 স্টার মার্কিং করে। ওর বন্ধু হেসে বলে, অনেকদিন পর কাউকে 4 স্টার দিলি যে? হানুল বলে, খেলা এখন জমবে। অন্যদিকে পড়ার সময় গামিন দেখে ওদের স্টাডি গ্রুপের সবাই অনলাইন চ্যাট গ্রুপে খুব আনন্দ করে মেসেজ করছে, মজা করছে। গামিন খুবই খুশি হয় আর প্রতিদিনের মতোই এক্সারসাইজ করে তারপর ওরা সবাই রুটিন করে একসাথে গ্রুপ স্টাডি করতে থাকে। এমনকি ওরা অনেক ভালো বন্ধুও হয়ে যায়, একসাথে স্কুলেও আসে। একদিন ওরা স্কুলে ঢুকতেই যাবে, তখন গিউজিন ও ডিসিপ্লিনারি কমিটি সবাই কিনে ওদের রাস্তা আটকায় আর বলে, এই তোমাদের জ্যাকেট কোথায়? উইন্টার সিজনে ড্রেস কোড তোমরা জানো না? গিউজিন আরো ঝামেলা করতেই যাবে, এর মধ্যে গিউন পিছন থেকে এসে বলে, এখন স্প্রিং সিজন চলছে আর তাই ওদের জ্যাকেট দরকার নেই। তুমি ডিসিপ্লিনারি কমিটির হয়েও এইটুকু জানো না? সবাই গিউনকে বলে, মিস আপনি সুস্থ হয়ে গিয়েছেন? মিস হ্যাঁ বললে সবাই খুশি হয়। এ সময় লিজুনকে জিও জানায়, মিস গিউন আমাদের স্টাডি গ্রুপের দায়িত্বে আছেন। এই শুনে লিজুন তো অনেক খুশি। ও বলে ওঠে, ওয়াও এই গ্রুপ তো বেস্ট, এই গ্রুপের ম্যামও ছুরির আঘাত খেয়েছে। এই শুনে জিও রেগে ওকে থাপ্পড় দিয়ে সরিয়ে দেয় আর বাকিরা ম্যামের দিকে তাকিয়ে বিব্রত হয়ে হাসতে থাকে। গিউন বলে, তুমি মেবি লিজুন তাই না? লিজুন স্যালুট দিয়ে নিজের পরিচয় দেয়। গিউন বলে, আমি একটু ভাইস প্রিন্সিপালের রুমে যাবো, তোমরা ক্লাসে যাও। গিউন ওদের 5 জনের নাম প্রিন্সিপালের কাছে জমা দেয়। প্রিন্সিপাল জিজ্ঞাসা করে, হিউনুর কি খবর? গিউন উত্তর দেয়, ওকে জুভেনাইল হলে পাঠানো হয়েছে আর আমি সব রিপোর্টিং রিকোয়েস্টই না করে দিয়েছি। প্রিন্সিপাল বলে, ঠিক করেছো। এরপর গিউন পরের পেজ দেখতে বললে প্রিন্সিপাল সেকেন্ড পেজটা দেখে রেগে যায়। গিউন রুম থেকে বের হয়ে গেলে আমরা দেখি গিউন হান উলের নামে একটা রিপোর্ট জমা দিয়েছে আর প্রিন্সিপালের ফ্ল্যাশব্যাকে আমরা আরো একজন টিচারকে এই হান উলের ব্যাপারে ব্যবস্থা নিতে বলতে দেখি। প্রিন্সিপাল এই কথা মনে করে চিন্তায় পড়ে যায়। গিউন লাইব্রেরিতে এসে গামিনদেরকে বলে, আমাদের স্টাডি গ্রুপ অ্যাপ্রুভ হয়ে গেছে, খুব শীঘ্রই আমরা আলাদা একটা রুম পাবো, কিন্তু প্রথমে আমাদের স্টাডি গ্রুপ এক্সচেঞ্জের মিটিং করতে হবে। ওরা বুঝতে না পারলে গিউন বলে, অন্য স্কুলে যারা গ্রুপ স্টাডি করছে তাদের সাথে তোমরা দেখা করবে, কথা বলবে আর অনেক কিছু শিখতে পারবে যে অন্যরা কিভাবে পড়ে। এই কথা শুনে তোরা সবাই খুব খুশি হয়। পরের দিন সকালে সেহুন এসে দেখে জিউ আর হেউন অনেক বেশি সেজে এসেছে। ওকে বলবে বুঝতে পারে না, কিন্তু এর মধ্যেই লিজু আসে পতাকা নিয়ে, মার্কামার একটা লুক দিয়ে। সেহুন তো লজ্জায় চোখই ঢেকে ফেলে। ওরা রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই ওদেরকে দেখে হাসতে থাকে। রাস্তায় দুটো ছেলে লিজুনের পতাকার সাথে বাড়ি খেয়ে উল্টো পাল্টা বলতে আসলে জিও আর লিজুন বেচারাদেরকে মেরে শাস্তি দিতে থাকে আর সেহুন আর হেহুন
পতাকা ধরে ঢেকে রাখে। এ সময় গিউন এসে ওদেরকে জয়েন করলে ওরা দ্রুত ছেলে দুটোকে ভাগিয়ে দেয়। গিউন বলে গামিন কোথায়? ওরা জানায় গামিন ক্লাস মিস দিয়ে আসবে না, তাই ক্লাস করে পরে জয়েন করবে। ওরা অনেক বড় একটা স্কুলে এসে অবাক হয়ে তাকিয়ে থাকে। হিওন বলে আমাদের মতো মানুষ এখানে যেতে পারে? গিউন বলে এখনই ভয় পেলে হবে নাকি? এ সময় গিউনের কলেজের সিনিয়র এসে ওর সাথে কথা বলতে থাকলে জিওরা বলে এরা কি কাপল? সিহন বলে এরা নিশ্চয়ই ক্যাম্পাসের ফেমাস কাপল। গিওন ওদেরকে থামিয়ে দিয়ে বলে এমন কিছুই না, আমার সাথে আসো আর গামিনকে টেক্সট করে বলো ডিরেক্ট মানিল হাই স্কুলে আসতে। পথে ওরা এই স্কুল স্টুডেন্টদের রেজাল্ট শুনে অবাক হয়ে যায় যে আসলে এই স্কুল স্টুডেন্টরা এত ভালো। ওরা স্টাডি রুমে ঢুকে আরো অবাক হয়ে যায়। গিউনের সিনিয়র স্টাডি গ্রুপের লিডারের নাম বলে হোং জেহি। ওরা সবাই একই টেবিলে বসে, কিন্তু এই স্কুলের ছেলেমেয়েরা সব যার যার পড়ায় ব্যস্ত। হেয়ন আর সেহন বলে দেখেছো এরা সব নোট ট্যাবে করে আর এদের কলমগুলো কত ইউনিক। আর অন্যদিকে জিও আর লিজন বলে এরা শিওর মনে মনে আমাদেরকে স্টুপিড বলছে। এ সময় হঠাৎ লিজন জিওকে জিজ্ঞাসা করে এই তুমি গামিনকে টেক্সট করেছিলে তো? ও হ্যাঁ বললে লিজন দেখে জিও মানিক হাই স্কুলের জায়গায় মানিক হাই স্কুল টেক্সট করে দিয়েছে। ওরা হাসে আর বলে গামিন যদি আসলেই মানিক হাই স্কুলে ভুলে চলে যায়। আমরা দেখি গামিন আসলেই মানিক হাই স্কুলে চলে গিয়েছে। দুটো হাই স্কুল একদম পাশাপাশি থাকলে গামিন আবার স্পেলিং চেক করে। ও ভাবে যে স্কুল যত পুরনো সে স্কুল হয়তো বেশি শেখা যাবে। এইভাবে বাচ্চারা ভুল স্কুলের দিকে এগিয়ে যায়। কি হবে এখন? গামিন সময় মতো ঠিক জায়গায় পৌঁছবে? আজকের এপিসোডে আগের দেখানো টিচারটি বাকি ছিল, সে কোথায় এখন? গিনিকোর সাথে বা হানুরদের কি সম্পর্ক? সবই উত্তর পাবো পরের পর্বে। আমি খুব শীঘ্রই এই ড্রামার বাকি পর্বগুলো রিলিজ হওয়ার সাথে সাথে আমার চ্যানেলে আপলোড করবো। টিল দেন হ্যাপি ওয়াচিং, বাই বাই এভরিওয়ান।